আচ্ছা, সো এবার আমরা এই ওয়াকার, ঠিক আছে, কোথায় পাবো? আমাদের আইএনসির মধ্যে একটা ওয়াকার আছে, ঠিক আছে, কাস্টম কমেন্ট ওয়াকার। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের গেলেই সেটা পাবো। আছে তার আগে আমাদের একটা ফাইল বানাইতে হবে এটার জন্য। সো আইএনসির মধ্যে সাপোজ আমি এখানেই বানাচ্ছি একটা ফাইল, নাম দেন ক্লাস ডট কাস্টম কমেন্ট ডট পিএসপি। এটাকে একটু কপি করি নামটাও। সো এটাকে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দেওয়ার পরে আমাকে এই ফাইলটা আগে কি করতে হবে? রিকোয়ার করতে হবে। ফাংশন ডট পিএসপি তে আগে ফাইলটাকে আমরা রিকোয়ার করে ফেলি। একটু নিচে আসেন, এই তো। সো আইএনসির মধ্যে আমাদের কি নাম হবে এখানে? ক্লাস কাস্টম কমেন্ট ডট পিএসপি। ওকে, সেভ দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা বানাতে হবে। আমাদের এই ক্লাসটা কি করতে হবে? বানাতে হবে। সো এর মধ্যে আমাদের ক্লাসটা বানান। এক্সটেন্স করব আমরা। এখন কাকে এক্সটেন্স করব? এটার জন্য আমাদের একটু ফাইলে যেতে হবে। সো আমরা ফাইলে আমাদের একদম করে আসবেন, আসার পর ডাব্লিউপি ইনক্লুডস এর মধ্যে যাবেন। যাওয়ার পর এবার এখানে দেখেন কাস্টম কমেন্ট ওয়াকার, এই যে ক্লাস ওয়াকার কমেন্ট দেখছি, এই যে এটা। সো এটা ওপেন করেন। এখানে এই যে এটাকে আমরা এক্সটেন্ড, ওকে, সো এক্সটেন্স এটা। ওকে, সো সেভ দেন। সেভ দিয়ে আগে দেখেন যে কোনো এখানে এরর আসে কিনা, কারণ কোনো কিছু প্রবলেম না হলে এখানে কোনো আর এরর আসবে না। ঠিকঠাক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এলআই এর মধ্যে আমাদের এখানে এলআই এর মধ্যে ক্লাস ইউজ করতে হবে, তাই না? তারপরে আমাদের কি আছে? আর্টিকেল আছে। আচ্ছা, সমস্যা নাই, আগে আমরা এলাইটার ক্লাস ঠিক করব। সো এলাইটার ক্লাসের জন্য আমাদের একটা হুক ইউজ করতে হবে, মানে ফিল্টার হুক ইউজ করতে হবে, নাম হচ্ছে কমেন্ট ক্লাস। আচ্ছা, সো এটার মধ্যে আমি যা দিব সেটাই তখন চলে আসবে। সো আমরা এক কাজ করি, ফাংশন ডট পিএইচপি তে যান, যাওয়ার পরে একদম নিচে বা একটু উপরে, এখানেই সাপোজ নিচে অ্যাড ফিল্টার করেন। এটা ফিল্টার হুক, ঠিক আছে। আমাদের ইউজ করতে হবে কি? কমেন্ট ক্লাস। কমেন্ট ক্লাস সেকেন্ড প্যারামিটারে দিতে হবে আউটপুটটা কি হবে। আচ্ছা, সো এখানে একটা ফাংশন বানান, সাপোজ আনরি কমেন্ট সাপোজ লিস্ট, আনরি কমেন্ট লিস্ট দিলাম, কারণ এলআই এর মধ্যে আমরা ক্লাসটা ঢোকাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই ফাংশনটা আমরা বানাই। ফাংশন বানানোর পর এখানে আমি একটা প্যারামিটার সেট করব ডিফল্ট নামের, কারণ আমাদের ডিফল্ট যে ক্লাসগুলো আছে ওগুলো আমাদের লাগবে এই জন্য, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে এখন যেটা করব, এটার মধ্যে আমরা কিছু ক্লাস অ্যাড করব, ঠিক আছে। তার আগে আমরা এটাকে রিটার্ন করব। রিটার্ন এটা যেটা মানে যেটা আছে এটাই থাকবে। সো আমরা এখন একটু যদি এখানে রিলোড দিই, দেখেন তো এলআই এর মধ্যে
যেটা আছে সেটাই আছে না, কোনো কোনো প্রবলেম হয় না। এখন আমাদের ক্লাসটা অ্যাড করতে হবে। সো ক্লাসটা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এটা তো এখন অ্যারে অবস্থায় আছে, তাই না? আচ্ছা, অ্যারে অবস্থায় যেহেতু আছে, এই ডলার এটা মানে এটার মধ্যে এখন আমরা অ্যারে হিসেবেই কিছু ক্লাস অ্যাড করব। সো ইকুয়াল দেন, এবার এখানে ক্লাসটা বসাই দেন যে আপনি কি ক্লাস অ্যাড করতে চাচ্ছেন। ওকে, সো আমরা একটু আমাদের সিঙ্গেল ডট পিএইচপি এর মধ্যে যাই। এখানে দেখেন এল এর মধ্যে কি আছে, সিঙ্গেল পোস্ট কমেন্টস আইটেম। সো এখন আমরা এই ক্লাসটাই দিয়ে দেবো এখানে। ওকে, এবার দেখেন তো এই ক্লাসটা অ্যাড হয় কিনা, রিলোড দেন। এই যে ঢুকছে সিঙ্গেল পোস্ট কমেন্ট আইটেম, দেখছি ওটার ঠিক পরে। তো আমরা এলআইটাও ঠিক করতে পারছি, এলআইও ঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এরপরে দেখেন আর্টিকেল আইডি, ডিভ কমেন্ট, কমেন্ট বডি, এটা আছে। আর আমাদের এখানে কি আছে, সিঙ্গেল ডট পিএইচপি তে যান, এই যে এটা আছে আমাদের সিঙ্গেল পোস্ট কমেন্ট আইটেম বডি, এই ক্লাসটা আমাদের অ্যাড করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের এখানে আরেকটা ডিভ আছে সিঙ্গেল পোস্ট কমেন্ট আইটেম অ্যাভাটার। ওকে, সো আমরা এখন এগুলো ঠিক করব। ওকে, সো এবার আমরা যেটা করব, এলআই এর কাছে এসে এখন এখানে আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আইটেম বডি আর আমাদের এখানে কি আছে, কমেন্ট বডি। এখন এই ক্লাসটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজতে হবে। মেনলি আমরা যে ওয়াকার ইউজ করলাম, এই যে আমরা এখানে এই যে ক্লাস এর মধ্যেই খুঁজেন, এর মধ্যেই সব আছে, ঠিক আছে? সো এই যে দেখেন কমেন্ট বডি পাইছি। আচ্ছা, সো এখানে আরেকবার ইন্টার দেন, দেখেন আরো আছে কমেন্ট বডি, কমেন্ট বডি। এখন এখানে দেখেন যে আর্টিকেল, এই যে এটাই মেনলি আমাদের কাজ, ঠিক আছে? যে আর্টিকেলের মধ্যে না এই যে আর HTML5 কমেন্ট, এটাই এই মেথডের মাধ্যমে আমাদের কাজ করতেছে। সো এই মেথডটা শেষ হয়েছে কতদূর পর্যন্ত, এই যে এখান থেকে। সো এতটুকুন এবার কপি করেন, কপি করে এই যে আমাদের যেটা বানাইছি এবার এর মধ্যে দিয়ে দেন, তাহলে তো আমরা এখন ইউজ করতে পারবো এটাকে, হ্যাঁ? আচ্ছা, সো এবার আমরা যেটা করব, এই যে কমেন্ট বডি আর্টিকেলের মধ্যে এখন আমাদের কি ক্লাস ইউজ হবে, এখানে কি ক্লাস ইউজ হবে, আমাদের যেটা করতে হবে এই সিঙ্গেল ডট পিএইচপি তে যান, দেওয়ার পরে এই যে এটা সিঙ্গেল পোস্ট কমেন্ট বডি, এটা ইউজ হবে, তাই না? সো এটার জন্য এখানে লিখে দেন, দেখেন তো এটা চেঞ্জ হয় কিনা, এই ক্লাসটা এখন আসে কিনা। সেটা রিলোড দাও, এই যে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মেনলি এখানে যেটা করতে হবে ইমেজ শো করাতে হবে, ইমেজ। সো ইমেজের জন্য আমরা অ্যাভাটার মেনলি আমাদের এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমাদের যে ইমেল দিয়ে অ্যাভাটার হচ্ছে আমরা যেটা অন করছি সেটার মেনলি এখানে কোনো ইয়ে নাই, ঠিক আছে? তাছাড়া এখানে ইমেজ চলে আসার কথা, বাট আসতেছে না। আচ্ছা, সো এটার জন্য আমরা একটা কাজ করি, এখানে যে একটা ইউজার ক্রিয়েট করি, ইউজার, দেখেন এটার কিন্তু অ্যাভাটারই নাই, তাই না?
কারণ এটার ইমেল অন্য। মানে অ্যাভাটার সেট করতে হলে আপনাকে wordpress.com এ ওখানে যে ঠিক করতে হবে। সো এখানে মনে করেন আমি ইউজার নেম দিলাম, এটা ইমেল দিলাম, এটা ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, পাসওয়ার্ড, সাপোজ পাসওয়ার্ড দিলাম রাইহান, কনফার্ম উইথ পাসওয়ার্ড, আর এখানে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটাকে সেভ করব। সো এটারও কি অ্যাভাটার আসে না। আচ্ছা, আমার এই ইমেলে করা ছিল সম্ভবত, বাট এখানে শো করতেছে না। আচ্ছা, সমস্যা নাই। এখানে যেমনি হচ্ছে যে আমাদের অ্যাভাটারটা আমরা এখানে সেট করব, ওই সময়তেই আমাদের কাজ করবে এটা। ঠিক আছে, ওকে।